হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে দেখো আমি একটা নতুন জিনিস বানাবো, সেটা হচ্ছে বকফুলের বড়া। যার জন্য বকফুলগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। এর বাছার কিছুই নেই, শুধু বকফুলের ভেতরের শক্ত কাঠি মতো অংশ থাকে সেটাই খালি বের করে দেওয়া, আর বকফুলগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু জল ঝারিয়ে নেওয়া। তো হয়ে গেছে আমার বকফুলগুলো বাছা। এরপর আমি বেসন নিয়েছি আর চালগুঁড়ি। বেসন যতটা নিয়েছি তার অর্ধেক কিন্তু চালগুঁড়ি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরে গোটা, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেবো বাটারটা। তো চামচে করে করছি, চামচে করে করার দরকার নেই, এতে হাতে করে ভালো করেই ফাটতে হবে, কারণ চামচে করে ফাটা যায় না। তো আমি চামচটা রেখে দেবো, দিয়ে আমি হাতে করে ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবো, কারণ বেশ খানিকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হবে না। আর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব, কারণ তাতে ভীষণ লুজ হয়ে যেতে পারে। তো দেখো আমি ব্যাটারটা এমনভাবে তৈরি করেছি, বেশি ঘনও না বেশি পাতলাও নয়। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর এর মধ্যে আমি বকফুলগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার কড়াই বসানো হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েই ভাজবো। তো সাদা তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে বকফুলগুলো দিয়ে দিচ্ছি ব্যাটার মাখিয়ে। আর তেলটা খুব গরম করলে কিন্তু হবে না, হালকা আঁচে দিতে হবে, আর সিমে করেই কিন্তু ভাজতে হবে। আর এই বকফুলগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজতে হবে, নরম থাকলে কিন্তু ভালো লাগবে না। যারা বানিয়েছো আগে তারা জানো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর যারা বানাওনি, আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ। তবে কড়া করে ভাজতে হবে, কড়া করে ভাজলে একদম মুচমুচে হয়ে যায়। আর যেহেতু লঙ্কাটা দিয়েছি, আর যারা ঝাল খেতে ভালোবাসো একটু বেশি ঝাল দিলে বেশ আরও ভালো লাগে, ঝাল ঝাল ভালো লাগে। তো দেখো আমি কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার এগুলো হয়ে গেছে, এরপর কিন্তু পরের ধাপটা দেবো, কারণ একবারে তো দেওয়া যাবে না। তো আমার কিছুটা হয়ে গেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে সঙ্গে শেয়ার কমেন্ট লাইক তো অবশ্যই করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, এখন রাখি, টাটা।